সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি ব্লগটি আরম্ভ করছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজছে সকাল 10টা। তো দেখতে পাচ্ছ সকালে স্নান টান করে নিয়েছি, সমস্ত আশি কাজ সেরে নিয়েছি প্রথমে। তো আজকে তোমাদের সঙ্গে বাসি কাজগুলো শেয়ার করলাম না রোজ রোজ, আর কালকে অনেকটা বড় ভিডিওটা হয়ে গেছিলো, ওই জন্য আজ ভাবলাম যে আজকে একটু ছোট করি ভিডিওটা। তো তাই আর বাসি কাজগুলো শেয়ার করলাম না, যেগুলো রোজই থাকে সেগুলো করে তারপরে স্নান করে আর এই যে একটুখানি লক্ষ্মী পুজোটা করে নিচ্ছি। এর মধ্যে আর ছেলে মেয়েদের স্কুল ছুটি আছে, ওদেরকে আজকে মহাবীর জয়ন্তীর জন্য ছুটি দিয়েছে, তো বাড়িতেই সবাই আছে। তো এখন হচ্ছে দিদিভাই একটু চপ করছে, আজকে আমাদের ব্রেকফাস্টে চপ মুড়ি হবে। কাল রাত্রে সে পাটি খেয়েছে না, দিয়ে সবারই শরীরটা সেরকম ঠিক নেই বলতে মানে বললো যে রুটি ফুটি কেউ খাবে না, রুটি পরোটা কেউই খাবে না, সবাই জিজ্ঞেস করলাম, তো সবাই বললো যে একটু চপ মুড়ি হোক আজকে। অনেকক্ষণ আগেই জলটা দিয়েছে, হয়তো একটু পরে বন্ধও হয়ে যেতে পারে। বেশি নেই, এই 2-4টেই আছে, 2-4টে নিলে হয়ে যাবে আর কি জলটা। তাহলে চলো ভরে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি। আর এই পাশে দেখো বন্ধুরা, এটা কে কে নাম জানো, এটা হচ্ছে খসলার বেটে নিয়ে এটা বড়া হবে, ঠিক আছে। তো এটা আমি বিয়ের আগে আমি খাইনি, এটা বিয়ের পরে আমি এখানে শ্বশুরবাড়িতে প্রথম খেয়েছি, আগে খেয়েছি, তবে এটা ছোট দিয়ে এনে দিয়েছে ওই পাশে বাঁকুড়া পাশে, এটা খুব পাওয়া যায়। তো এটা বাটলাম, এটা মা একটুখানি মানে ভিজিয়ে রেখে দিয়েছিলো, ভিজিয়ে একটুখানি বালি টালি থাকে, তো মা ওটাকে বালি টালিগুলো বার করে নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলো। এটা আমি একটু লঙ্কা দিয়ে বেটে নিলাম, আর তারপরে নুন দিয়ে একটু মেখে আর এই যে বড়ার মতন করছি। তো এটা খেতে একদম পোস্তর বড়ার মতন লাগে, খুবই ভালো, একটু ঝাল নুন দিয়ে ভালো লাগে। তো কি আমাকে অবশ্যই কমেন্টে জানিও কে কে খেয়েছো এই খসলার বড়া।
তো দেখো বন্ধুরা, বাবাকেও খেতে দিয়ে দিয়েছি আলু পোস্ত, ভেন্ডি ভাজা, খসলার বড়া, চপ। বাবা যেহেতু জলখাবারে চপটা খানি, তো বাবাকে এখন দিলাম। আর ডাল আর চাটনি, এই হয়েছে আমাদের দুপুরের মেনু। আর যেহেতু বেটু ভেন্ডি ভাজা খায় না, ওই জন্য ওই ভেন্ডি ভাতেটা একটুখানি মেখে দিচ্ছি। দিদিভাই সেদ্ধ করে রেখে দিয়েছে ভাতের সঙ্গে, তো নুন আর তেল দিয়ে মেখে দেবো বেটুর। আর হচ্ছে দাদাও ভেন্ডি ভাজাটা খুব একটা এমনি খায়, তবে খুব একটা পছন্দ করে না, ভাতেটা একটু বেশি ভালো করে খায় আর কি। তো মেখে নিয়ে তারপরে খেতে দিলাম। আর দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে বিকেলে দেখা করছি। বিকেলে এখন হচ্ছে 5টা, মেঘটা একবার দেখো, আর দেখে আমার কী আনন্দ কী আনন্দ। যেই বৃষ্টি নামবে একটু ঠান্ডা হবে ওয়েদারটা, এই পাশে মেঘ দেখো দিচ্ছে একবারে কালো। আর কি হাওয়া দিচ্ছে জোরে জোরে, প্রচুর এটা এইগুলো নারকেল গাছ হলো আমাদেরই নারকেল গাছ বাগানে, আর প্রচুর হাওয়া দিচ্ছে। আর খুব মেঘটা উঠেছে, মনে হচ্ছে এই বৃষ্টি নামবে হয়তো এখনই। তো তারপর আমাদের চাটা খেয়ে আর আটাটা একটুখানি মেখে নিচ্ছি। আর সবজি বসে দিদিভাই করছে কাবলি ছোলা, আলু পনির দিয়ে একটু তরকারি হবে, তো ওটা দিদিভাই বসিয়ে দিয়েছে। আর আমি এই পাশে আটাটা মেখে নিচ্ছি, আটা মেখে সন্ধে দেবো। আর কারেন্ট আমাদের নেই বন্ধুরা, জানি না কখন কারেন্ট আসবে। তো ইনভার্টারটা আছে বলে অতটা অসুবিধে হয় না, তবে যখন জল ঝড় উঠেছে তার আগে তখনই কারেন্টটা কেটে দিয়েছে। আর দেখো বললাম না বৃষ্টি হবে, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর কি খুশি, দেখো বৃষ্টি পড়ছে, তবে খুব জোরে হচ্ছে না, আস্তে আস্তেই হচ্ছে, কিন্তু পড়ছে আর কি, হচ্ছে। তো চলো, আর এর মধ্যে দেখো বেটুর আবদার হলো যে মা বৃষ্টি পড়ছে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, একটু পকোড়ি করে দাও না। দিয়ে আমি বললাম কিসের পকোড়ি করবো, তো বলছে একটুখানি বাঁধাকপি আছে, বাঁধাকপির পকোড়ি করে দাও, একটু খেতে ইচ্ছে করেছে। আমি ঠিক আছে তাই হবে। তো বললো বাঁধাকপির পকোড়িটা খেয়ে পড়তে বসে যাবি, বললো ঠিক আছে। এর পাশে দেখো বাঁধাকপি একটু কেটে নিলাম, দিয়ে বেসন, নুন আর একটুখানি কালো জিরে আর একটুখানি জোয়ান দিলাম। জোয়ান দিলে একটু দেখবে টেস্টটা আলাদা হয়, একটু ভালো লাগে আর কি। আমি দিই জোয়ান পকোড়ি টকোড়ি করতে গেলে। তো একটুখানি ওর জন্য প্রথমে ভেজে নিচ্ছি। আর এর পাশে দেখো কুকারে ডাল আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। যেহেতু আমাদের তো ভাত রুটি দুটোই হয় রাত্রে, তোমরা তো সবই জানো। তো ডালটার সঙ্গে আলু সেদ্ধ দিয়েছি, আলুটা সেদ্ধ করে মেখে দেবো আর কি। আর এর পাশে দেখো পকোড়িগুলো একটুখানি ভেজে নিচ্ছি। আর কি বলতো বন্ধুরা, কারেন্ট নেই বলে বাবাও বসে আছে আর মাও বসে আছে। অন্যদিন তো মা বাবা দুজনেই সে একটু টিভি দেখে, তো কারেন্ট থাকলে, এখন কারেন্ট নেই, আর ইনভার্টারে তো টিভি চলবে না, তো তাই দুজনেই বসে আছে, টাইম পেরোচ্ছে না মা বাবার। আর তো যাই হোক, দেখো আমি একবার পকোড়িটা তুলে নিলাম, আর হচ্ছে আরেকবার দিয়ে দিলাম, আরেকবার দিয়ে সন্ধেটা দিয়ে বাকি যেগুলো আছে ওগুলো পরে ভাজবো, যেহেতু সন্ধেটাও হয়ে গেছে। আর এই যে বেটুকে দিলাম, বেটু একটু চিলি সস দিয়ে খাচ্ছে। আর পুচকুটা দেখো আমাদের বাড়ি চলে এসেছে, এখানে দেখো ছোটো বাটিতে ও একটু নিয়ে নিয়েছে, দিয়ে ও খাচ্ছে। তো এরপর আমি সন্ধে দেবো, সন্ধে দেওয়ার পর বাকি যে একটুখানি আছে ওটা পরে ভাজবো। আর এখন হচ্ছে দুষ্টু টিউশন গেছে বিকেল 5টাতে, কিন্তু এই যা দুর্যোগ, এখন দুষ্টু এখনও বাড়ি ফেরেনি, হয়তো পরে আসবে, হয়তো ওই পাশে হয়তো বৃষ্টি পড়ছে আর কি। আর বৃষ্টি ঘরে আছে। আর আমার বড় আজকে বিকেল থেকে আর বেরোয়নি, যেহেতু বৃষ্টি পড়ছে, আমার বড় বাড়িতেই আছে। আর দাদা দুষ্টুকে ছাড়তে গেছে, কিন্তু এখনও দাদাও ঢোকেনি, হয়তো দুষ্টুকে নিয়ে একবারে ঢুকবে। তো এখন বাড়িতে আমরাই আছি। তো চলো এরপর সন্ধ্যেটা দিই, তারপর আবার আসছি। আর এই যে বন্ধুরা, সন্ধে টন্ধে দিয়ে চলে এসেছি। আমাদের এটা হচ্ছে রাতের সবজি, কাবলি ছোলা আলু পনির দিয়ে একটুখানি তরকারি হয়েছে, রুটিও করা হয়ে গেল আমাদের। রুটি করে নিয়েছি আমি আর দিদিভাই দুজন মিলে। আর এই যে দেখো আলুটাও মেখে নিয়েছি। আর পেঁয়াজটা এখন দিইনি, পেঁয়াজটা দিয়ে পরে মাখবো যখন খেতে দেবো, যেহেতু আমার বর বলে পেঁয়াজ দিয়ে মেখে রাখলে আলুটা নাকি গন্ধ হয়ে যায়, পেঁয়াজ জানি না বাবা, ওর এইসব বলে। তো যাই হোক, এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এই যে ডালটা, তো দেখো এই পাশে খেতে দিয়ে দিয়েছি। মা এখন এখানে পরোটা খাচ্ছে, পরোটা মিষ্টি, আর মা চপ দিয়ে খাচ্ছে, তরকারি নিল না, বলে আমাকে তরকারি দিও না, আমি এগুলো দিয়েই খাবো। আর বাবাকেও দিয়েছি টেবিলে, বাবাও বসে খাচ্ছে, দুষ্টুও খাচ্ছে, বেটুকেও দিয়ে দিচ্ছি। তো চলো তাহলে আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগে কোনো অংশটি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল ব্লগটি আমার লাইক কমেন্ট আর শেয়ার করা।
আর আমার চ্যানেল যদি কেউ নতুন ভিউয়ার্স থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। কাল আবার চলে আসবো। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, টাটা।